ভাই আপনার জিমেইল স্টোরেজ ফুল হয়ে গেছে। তো জিমেইল স্টোরেজ ফুল হওয়ার কারণে আপনি কোথাও মেল করতেও পারছেন না, আবার আপনার কাছে মেল আসতেছেও না। তো এই কারণে হয়তোবা আপনার সমস্যা হচ্ছে, হয়তোবা অফিসিয়াল, হয়তোবা অনেকেরই পার্সোনাল অনেক মেল করতে হয়। তো এই কারণে হচ্ছে মেল কিভাবে ফাঁকা করবেন জিমেইল, তো এই স্টোরেজ কিভাবে ফাঁকা করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে দেখাই মেল কিভাবে ফাঁকা করবেন, স্টোরেজ খালি করবেন। তো চলুন বিস্তারিত দেখাই। সর্বপ্রথম হচ্ছে আপনার ফোনে থাকা যে জিমেল, তো অফিসিয়াল যে জিমেল আছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। ঠিক উপরের দিকে আপনার ছবি থাকবে অথবা এইভাবে থাকবে, তো এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এরকম ইনফরমেশন শো করবে। এইখানে আপনি দেখতে পাবেন যে এই যে এখানে লেখা আছে ম্যানেজ স্টোরেজ, তো এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এইভাবে শো করবে। এই যে এখানে দেখতে পাবেন যে এই যে মোর ডিটেলস, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে এই যে দেখাবে যে ফটোতে 12 জিবি, জিমেইলে 2.59, তারপরে গুগল ড্রাইভে এত। তো এইখানে কি করবেন, আপনার এই যে নিচের দিকে ক্লিন স্পেস, এই যে লেখা আছে ক্লিন স্পেস, তো এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে এই যে এখানে একদম ভালোভাবে দেখেন, দেখা যাচ্ছে যে এখানে এই যে ছবিতে ইয়েতে এই ফটো, লার্জ ফটো অ্যান্ড ভিডিওস 2 জিবি, ইমেল আছে, বড় ইমেল আছে 896 MB, তারপর লার্জ ফাইল এই যেটা আছে। তো এইখান থেকে কি করবেন, সর্বপ্রথম হচ্ছে আপনার এই যে যে লার্জ ফটো, মানে আপনার যে ফটোগুলো আপনি এতদিন তুলছেন সেগুলো এখানে শো করবে, যেগুলো আপনার দরকার নেই। ঠিক আছে, যেগুলোর দরকার নেই, ধরেন যে এই যে এই ভিডিওটা আপনার দরকার নেই বা এরকম ছবি দরকার নেই, এরকম করে সিলেক্ট করবেন। যতগুলো আছে আর কি, আপনার যেগুলো দরকার নেই জাস্ট ওইগুলো আপনি সিলেক্ট করবেন। ওইগুলো সিলেক্ট করে এখান থেকে এইভাবে সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করবেন, যেটা যেটা দরকার সিলেক্ট করে এই যে উপরের দিকে, জাস্ট উপরের দিকে দেখবেন যে ডিলিট লেখা আছে, এই ডিলিটে একটা চাপ দিয়ে দিবেন। তারপরে এখানে আসবে হচ্ছে এই যে এইখানে এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে এই যে মুভ টু বিন লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ওইগুলো চলে যাবে। তো চলে গেলে আপনার স্টোরেজটা খালি হয়ে গেল। তো আপনার এখন মেল আসবে এবং মেল আপনি পাঠাইতে পারবেন।